হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তা বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 11:15। হ্যাঁ, 11:15 বাজে। তা বন্ধুরা, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, আজকে একটু দেরি করে উঠেছি, 7:30টার সময় উঠেছি। উঠে আর মা তো রয়েছে, মা ওপরে ঘরটারগুলো মুছেছে, আমি নিচেরগুলো মুছে টুছে সব করে চান পুজো টুজো সারা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বাজারে চলে গেছিলো, বাজারও এসে গেছে। আর আমি পুজো দিয়ে নেমে এসে চাও বানিয়ে নিয়েছি। তা চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এই যে চা, আর এই দেখো কালকে লুচি বেলা রয়েছে, তাই এই যে দেখো কটা ভেজে নিয়েছি। এই দিয়েই সকালের জলখাবার হবে। আর এখানে দেখো ছোলা বাদাম ভেজানো আছে। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখলে আমার চা হয়ে গেছে, আর কী দিয়ে খাওয়াবে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর আমার এই ঘরটা গোছানো হয়নি, এখনও মালটা কিছুটা বাকি রয়েছে, ওই সবুজ মালটা, সেটা এখনও কিছুটা বাকি রয়েছে, ওটা করতে হবে। আর রান্নাবান্নাও রয়েছে। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি। আর কী বাজার এনেছে পরে তোমাদের দেখিয়ে দেবো। চলো, আর কী রান্না করবো সেটাও তোমাদের সাথে, সবই তোমাদের সাথে যেটাই করে সব শেয়ার করবো, যদি মনে থাকে। আমি না ভুলেই যাই তোমাদের দেখাতে। তো চলো বন্ধুরা, পরে আসছি। এখনকার মতন টাটা। বন্ধুরা, এই দেখো বাজার থেকে কী এনেছে, সব প্যাকেট করাও হয়ে গেছে, মানে এগুলো ফ্রিজে রাখবো। এই দেখো প্রচুর ফুল এনেছে, এই যে এগুলো আমি অনেকদিন ধরেই বলছিলাম তোমাদের দাদাভাইকে, তা নিয়ে এসছে আজকে। আর এটা হচ্ছে উচ্ছে, এই যে শশা দেখো, আর এর মধ্যে আছে নিম পাতা, এই যে টমেটো, এখানে আছে লঙ্কা, আর এখানে আছে ধনে পাতা, আর এই দিকে আছে কলমি শাক। এই দেখো কলমি শাক, এটা শাকটা আজকে রান্না হবে, আমি আগেই বলে দিলাম। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি উচ্ছে সেদ্ধ দিয়ে। বন্ধুরা, তোমরা তো দেখলে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর কি এনেছে তোমাদের সেটাও দেখিয়ে দিলাম। কিন্তু কি রান্না করব, একটা রান্না 7টা রান্না করব তোমাদেরকে তো বলেই দিলাম, তার সাথে আর কি রান্না করব রান্নার সময় দেখিয়ে দেবো। তাহলে চলো। আর এই যে বুঝতেই তো পারছো, মেশিনে বসেছি। এই যে এই মালটা করলে হয়ে যাবে, পট্টিগুলো আমি কেটে নিয়েছি আগে। তাহলে চলো পরে আসছি, দেখতে থাকো। ভাত হয়ে গেছে, এই যে ভাতটা নামিয়ে নিয়েছি। আর আজকে রান্না করব হচ্ছে আর মাছ। এই দেখো আর মাছ রান্না করব। আমি মাছটা ভাজবো না, কেন খুব তেল ছিটবে। আমি একদম মাংসের মতন করে মেখে রান্না করব। আর মিক্সির মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে দেখো পেঁয়াজ আছে। আর এখানে দেখো গাঁঠি কচু, এটা হচ্ছে ওল, একটুখানি ওল ছিল তা দিয়ে দিয়েছি এর মধ্যে। আর হচ্ছে গাঁঠি কচু, আর দুটো ডাঁটা ছিল, এই যে ডাঁটাটাও দিয়ে দিলাম। এইগুলো দিয়ে মাছটা করব। আর মাছ শুধু আলু দিয়েই করে, তা আমি এগুলোই দেব। দেখো কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হলে, একটু সামান্য ভাজা হলে সবজিগুলো দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, সবজিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। ওই সবজিগুলো একটু ভেজে নেব। বন্ধুরা, আমি এবার এই যে দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে দেখো পেস্ট করে রেখেছি মশলাটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আর এইখানে হচ্ছে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর রেড চিলি পাউডার, ওটাও দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, মাছটাকে দিয়ে দিলাম কাঁচা। এবার ভালো করে মশলা দিয়ে আর সব মশলাগুলো একটু দিয়ে দিয়েছি, ভালো করে এবার কষাবো। দেখো বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দুটো আমড়া ফেলে দিয়েছি, এই যে জল দিয়ে দিয়েছি।
এবার ভালো করে জাল হবে। চলো পরে আসছি। দেখো বন্ধুরা, এই যে মাছের ঝোল হয়ে গেছে। আর মাছের ঝোলে না আমি একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি, এই যে। আর এই দেখো কলমি শাকটাও করেছি রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে। রান্না কমপ্লিট, আজকে রান্না হয়েছে। আর ভাতটা তো আগেই দেখিয়ে দিয়েছি তোমাদের। এবার দেখো এইদিকে দেখো কত বাসন কোসন রয়েছে, দেখো বাইরে কিছুটা রেখে এসছি। তাহলে চলো এগুলো মাজা ঘাসা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার। আর দুপুরে তো দেখালাম তোমাদের বাসনগুলো মাজবো। আর আজকে কড়াইটা যা পুড়েছিল না বন্ধুরা, আমার মাজতে খুব কষ্ট হয়েছে। তা যাই হোক, মেজে টেজে এসে খাওয়া দাওয়া করে আবার খাওয়ার বাসন বেরিয়েছে, সেটা জল আসার পরে মেজেছি। তারপরে মেশিনে বসে পড়েছি, সেই মালটা কমপ্লিট করলাম। করে এই যে দাদাভাই একটু আগে এসে নিয়ে গেল। আজকে সব কাজটা সেরে এসে মালটা কমপ্লিট করে তারপরে মানে চান করে এসে বসেছি, তারপরে সন্ধে দিতে গেছি। তা যাই হোক, আমি তো রান্নাঘর থেকে কথা বলছি। তা তোমাদের দাদাভাইকে চা করে দিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। আর আমি এখন কী বানাচ্ছি চলো তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, চিকেন পকোড়া করছি। চিকেন পকোড়া করছি। এই দেখো চিকেনগুলো একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে একদম নুন হলুদ আর চালের গুঁড়ো দিয়ে একটু মেখে নিয়েছি। ব্যাস এইভাবে, আর কিছু দিইনি, এইভাবেই করছি। এই সয়া সস কিচ্ছু দিইনি। আমার এইভাবেই ভালো লাগে খেতে। চলো ভেজে নিই। হ্যালো বন্ধুরা, তখন তো দেখালাম পকোড়া ভাজছি। ওই ভাজাই তোমাদের দেখিয়েছি, তারপরে খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে মনে পড়েছে তোমাদের আর দেখাতে পারিনি। যাই হোক, খেয়ে দে তারপরে আমি ভিডিও শেষ করছি। আমার মনে পড়েছে যে মা আমি পকোড়াগুলো ভেজে নিয়ে চলে এসেছি, আমার দেখানো হয়নি। যাই হোক, আসলে সিরিয়ালটা দেখবো বলে তাড়াতাড়ি করছি তো, ওর জন্য আর ভুলে গেছি আমি। যাই হোক বন্ধুরা, পকোড়া ভাজলাম তখন তো দেখলে, তা খেয়েছি, তিনজনে মিলে খেলাম, ভালোই লাগছিলো খেতে। চলো ভিডিওটা এখন শেষ করতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।